কিভাবে আপনারা খুব সহজে সম্পূর্ণ নতুন নিয়মে একটি স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট তৈরি করবেন আজকের এই ভিডিওতে মূলত সেই প্রসেসটা দেখিয়ে দিব। ওকে, তো সর্বপ্রথম আপনি চলে আসবেন গুগল প্লে স্টোরে। সো গুগল প্লে স্টোরে আসার পর এখান থেকে আপনি সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর এই জায়গায় আপনি সার্চ করবেন স্ন্যাপচ্যাট। সো স্ন্যাপচ্যাট লিখে সার্চ করার পর এই অ্যাপসটা আপনার সামনে চলে আসবে। সো আপনারা এই অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন। আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি আপনাদের সময় বাঁচানোর জন্য। আমি এখান থেকে জাস্ট এই অ্যাপসটাকে ওপেন করে দিলাম, ঠিক আছে। সো এই অ্যাপসটাকে ওপেন করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা এন্টার পেজ কিন্তু চলে আসবে। সো এখান থেকে আপনারা এই যে সাইন আপ এই অপশনে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি এই যে কন্টিনিউ বাটনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে পারমিশনগুলো আপনারা এলাও করে দিবেন। পারমিশনগুলো এলাও করে দেওয়ার পর এখন এখান থেকে বলতেছে যে হোয়াটস ইওর নেম। সো এই জায়গায় আপনার নামটা দিতে হবে। সো এখান থেকে আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। সো আমার নামটা দিয়ে দেওয়ার পর এখান থেকে এগ্রি টু কন্টিনিউ এই বাটনে জাস্ট একটা ক্লিক করে দিবেন। সো এই বাটনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখন বলতেছে যে আপনার জন্ম তারিখটা দেওয়ার জন্য। সো এখান থেকে আমি আমার জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি। সো জন্ম তারিখটা দিয়ে দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ বাটনে প্রেস করবেন। কন্টিনিউ বাটনে প্রেস করার পর এখন বলতেছে যে ইওর ইউজার নেম ইজ মানে সংখ্যা দেওয়া আছে। সো এইটা বলতেছে আমার ইউজার নেম। সো এই ইউজার নেমটা যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে এখান থেকে এই যে চেঞ্জ মাই ইউজার নেম এই অপশনে যদি আমি ক্লিক করি, ক্লিক করে আমি কিন্তু এই ইউজার নেমটাকে চেঞ্জ করে আমি আমার নিজের পছন্দ মতো কাস্টমাইজ করে একটা ইউজার নেম আমি বসাতে পারি। সো এখান থেকে আমি এই ইউজার নেমটাকে নিব না, আমি এখান থেকে আমার পছন্দ মতো একটা ইউজার নেম আমি দিয়ে দিলাম। সো এই ইউজার নেমটা তারা আসলে নিচ্ছে না, আমি এখান থেকে এই ইউজার নেমটা দিয়ে দিই, একটা 0 দিয়ে দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এই ইউজার নেমটা তারা নিয়েছে। সো আমি এখান থেকে কন্টিনিউ বাটনে প্রেস করে দিলাম। সো কন্টিনিউ বাটনে প্রেস করে দেওয়ার পর এখন এখান থেকে বলতেছে যে সেট এ পাসওয়ার্ড। সো এই জায়গায় অনেকেই একটা ভুল করে, কি ভুল করে তারা পাসওয়ার্ডের জায়গায় কিছু সংখ্যা দিয়ে দেয়, মানে 8 ডিজিটের কিছু সংখ্যা দিয়ে তারা এখান থেকে কন্টিনিউ বাটনে প্রেস করে এই পাসওয়ার্ডটা আসলে স্ন্যাপচ্যাট নিচ্ছে না। সো এই পাসওয়ার্ডটা স্ন্যাপচ্যাট কেন নেয় না? সো স্ন্যাপচ্যাট এখন স্ট্রং পাসওয়ার্ড ছাড়া কোনো পাসওয়ার্ডই তারা নিচ্ছে না। সো এক্ষেত্রে আপনাকে কিছু ক্যাপিটাল লেটার, কিছু স্মল লেটার, কিছু নাম্বার দিবেন, কিছু সংখ্যা দিবেন, দিয়ে মিক্স করে 8 ক্যারেক্টারে একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। সো আমি এখান থেকে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এই পাসওয়ার্ডটা আমি নিরাপত্তার স্বার্থে আপনাদেরকে দেখাতে পারছি না, আপনারা জাস্ট একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন। স্ট্রং পাসওয়ার্ড দিয়ে আমি এখান থেকে কন্টিনিউ বাটনে প্রেস করে দিলাম। সো কন্টিনিউ বাটনে প্রেস করে দেওয়ার পর এখন আমাকে বলতেছে যে একটা ইমেল অ্যাড্রেস দেওয়ার জন্য। সো আমি যেহেতু ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট তৈরি করব না, আমি যেহেতু ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট তৈরি করব, আমি এখান থেকে ইউজ ফোন নাম্বার এই অপশনে জাস্ট একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অপর দিক থেকে এই যে কান্ট্রি আমাদেরকে সিলেক্ট করতে হবে। তো আমরা এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে দিব। আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখন এই জায়গায় একটা নাম্বার দিয়ে দিব। সো আপনি চাইলে কিন্তু ইমেল অ্যাড্রেসের মাধ্যমে কিন্তু অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। সো আমি যেহেতু ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট তৈরি করব, তাই এখান থেকে আমি ফোন নাম্বার দিয়ে দিলাম। ফোন নাম্বার দিয়ে এখান থেকে আমি এই যে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম, ঠিক আছে। সো কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর এখন যে নাম্বারটা দিয়েছি ওই নাম্বারে 6 ডিজিটের একটা কোড যাবে, ওই কোডটা আবার এই জায়গায় বসাতে হবে, ঠিক আছে। সো আমি কোডের জন্য একটু অপেক্ষা করি। সো কোডটা কিন্তু আসেনি, অনেকেরই এই ঝামেলা হয়, ফোনের মধ্যে কোড আসে না। সো আমার দেখতে পাচ্ছেন যে কোডটা কিন্তু আসেনি, অথচ এই সিমটা আমার এই ফোনেই কিন্তু কানেক্ট করা আছে। সো অনেক সময় নেটওয়ার্কের ঝামেলার কারণে কোডটা আসতে দেরি হয়। আমি এখান থেকে আবারও রিসেন্ট এই অপশনে জাস্ট একটা ক্লিক করে দিলাম। সো অলরেডি দেখতে পাচ্ছেন যে কোডটা কিন্তু চলে আসছে 632359 এই কোডটাকে আমি বসিয়ে দিব। সো এইটা কিন্তু অটোমেটিক্যালি বসে গিয়েছে। সো যেহেতু এই সিমটা আমার এই ফোনে ইনসার্ট করা, যার কারণে কোডটা আমাকে আলাদাভাবে বসাতে হয়নি, অটোমেটিক্যালি বসে কিন্তু নেক্সট স্টেপে চলে আসছে। সো এখান থেকে আমাকে কি বলতেছে ক্রিয়েট ইওর বিটমোজি। সো এখান থেকে আমরা এটাকে স্কিপ করে দিব। তো স্কিপ করে দিয়ে এখান থেকে এই যে টার্ন অন এই অপশনে জাস্ট একটা ক্লিক করে দিব। সো এই অপশনে ক্লিক করার পর পারমিশন যাচ্ছে, পারমিশনগুলো এলাও করে দিব। সো এলাও করে দেওয়ার পর এখান থেকে আবারও ওয়েল ইউজিং দ্য অ্যাপ এই অপশনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আবারও ওয়েল ইউজিং দ্য অ্যাপ এই অপশনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমাদের কাছে যে পারমিশনগুলো চাইবে আমরা পারমিশনগুলো এলাও করে দিব, ঠিক আছে। সো পারমিশনগুলো এলাও করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যে স্ন্যাপচ্যাটের এন্টার পেজটা কিন্তু শো করতেছে। সো এভাবেই কিন্তু আপনারা খুব সহজে স্ন্যাপচ্যাটের অ্যাকাউন্ট কিন্তু তৈরি করতে পারেন। সো আজকের মতো আমি জানি এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।